হরে কৃষ্ণ বন্ধুরা। তো আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছিলাম জন্মাষ্টমীর শেষ মুহূর্তে কি কি শপিং করেছিলাম। মানে সারা বছর ধরেই শপিং করেছিলাম, কেনাকাটা তো সারা বছর ধরেই লেগে থাকে ভগবানের জন্য টুকটাক করে। তো যাই হোক, সেটা একদম জন্মাষ্টমীর শেষ মুহূর্তে এসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা। আর এখন শেয়ার করব তোমাদের সাথে জন্মাষ্টমীর প্রস্তুতি পর্ব। জন্মাষ্টমী উপলক্ষে আমি কিভাবে সবকিছু প্রস্তুতি গোছগাছ শুরু করে দিয়েছি সেই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে, খুবই ছোট্ট ভিডিও, 4-5 মিনিটের মধ্যে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে অল্প একটুখানির মধ্যে শেয়ার করব। তো আগের পর্বে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, প্লাস আই বাটনে দিয়ে রাখবো। তোমরা যারা দেখোনি তাদের উদ্দেশ্যে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। আর এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, আমার কটা জিনিস অর্ডার দেওয়া ছিল রূপোর, তো সেগুলো আজকে সন্ধ্যাতেই হয়ে গেছে। তো আমাকে ফোন করলো, তো আমি গিয়ে নিয়ে এলাম। তার কারণ হলো এগুলো আমার অর্ডার দেওয়া ছিল, এগুলো আসছিল না। তো এই প্রসঙ্গে এই জিনিসগুলো আজকেই এলো, তো একদম জন্মাষ্টমীর আগের রাতেই এলো। মানে ভগবানের কি লীলা ভাবো একবার, মানে ভগবান করতে চেয়েছে বলেই হয়তো এসছে। মানে এত অপরূপ লীলা, মানে কি বলবো, বলার কথা নয়। মানে অর্ডার ছিল, আমি তো ভেবেছিলাম হয়তো জন্মাষ্টমীর পরে পাবো, তো আমি অপেক্ষা করেই ছিলাম। তার কারণ একটু ভালো জিনিসের জন্য তো একটু অপেক্ষা করতেই হয় না। আলিপালি তো আর জিনিস নিচ্ছি না, একটু ভালো দেখেই নিচ্ছি, পয়সা দিয়ে নিচ্ছি যখন একটু ভালো জিনিসই নেবো। তো ওই জন্য ভেবেছিলাম ঠিক আছে জন্মাষ্টমীর পর পাবো, তো অসুবিধা কি হয়েছে। কিন্তু কি লীলা ভগবানের, জন্মাষ্টমীর আগের রাতেই চলে এলো আমার কাছে জিনিসগুলো। তো যাই হোক, এই যে প্রথমে দেখালাম দুজোড়া চুড়ি। চুড়িগুলো গোপালের জন্য, একটা একটু বড় সাইজের, একটা একটু ছোট সাইজের। আর একটা দেখাচ্ছি, যেটা দেখাচ্ছি এটা হলো রূপোর বাঁশি, সোনার জল ধরানো। এটা আমি রূপোর ওপরই নিতাম, মানে সোনার জল ছাড়াই নিতাম, কিন্তু এগুলো মানে এই সোনার জল ধরানোটা এত পছন্দ করা, প্লাস মিনা করা, ওই যে ময়ূরটা করা ওটাকে বলে মিনা করা, ওই মিনা করা এত পছন্দ হলো। আর পুরো গোল্ডেন রং, মানে গোল্ড পলিশিং করা, এত সুন্দর লাগলো কি বলবো, মানে না নিয়ে থাকতে পারলাম না। বাঁশি এসেছিল মানে গোল্ড পলিশিং ছাড়া, সেটা আমার চোখে এত লাগছে না, কিন্তু এটা গোল্ড পলিশিং করা, তাও একটু মানে এত সুন্দর লাগলো, এটাই নিয়ে নিলাম। ওটার কিন্তু দামটা একটু কম হতো ওটা নিলে, কিন্তু এটার দামটা একটু বেশি পড়েছে। কিন্তু আমার মানে একবার চোখে লেগে গেছে, মানে আমি এটাই নেবো, মানে এত পছন্দ হয়েছে। এই যে দুজোড়া চুড়ি আর এই যে এই বাঁশিটা, আর এগুলো হলো নিয়ে নিলাম। আর তার সাথে সাথে নিয়েছিলাম আরো দুটো জিনিস, সেটা হলো এই আরেকটা বাঁশি, মানে আমি এরকম বাঁশি রূপোর ওপর পছন্দ করেছিলাম, এরকম রূপোর ওপর, কিন্তু এটাও আমি নিলাম গোল্ড পলিশিং এর ওপর। এটা গোল্ড পলিশিং এর ওপর, কিন্তু তবে এটাও গোল্ড পলিশিং এর ওপর এই বাঁশিটাও। আর নিয়েছি দুটো চেন, দুটো একদম ছোট ছোট চেন গোপালের জন্য। এই যে দেখো, এই দুটো চেন নিয়েছি গোপালের জন্য, ছোট ছোট রূপোর চেন, এগুলো গোল্ড পলিশিং ছাড়া, এগুলো নর্মাল খালি রূপোর ওপরই। আর তার সাথে সাথে বলে রাখি, এগুলো কাকে পরাবো কি করবো সেগুলো আমি পরে ডিটেলস ভিডিওতে বলে দেবো, মানে জন্মাষ্টমীর ভিডিওতে ডিটেলসে বলে দেবো। আর এগুলো হারগুলো যেমন গোপালকে পরাবো, আর বাঁশি দুটো আমি একটা ভগবান শ্রীকৃষ্ণকে দেবো আর একটা গোপালকে দেবো। বড়টা মানে মিনা করা যেটা ঝালর দেওয়া, ওটা কৃষ্ণকে দেবো, আর এই ছোটটা গোপালকে দেবো। আর এই চেন দুটো গোপালকে দেবো, আর চুড়িগুলোও গোপালকে দেবো। বড় চুড়িটা গোপালকে দেবো, ছোট চুড়িটাও গোপালকে দেবো। তো সেগুলো তোমাদের সাথে বিস্তারিতভাবে পারলে পরে বলে দেবো। আর এই জিনিসগুলো আমার কাছে চলে এলো, আমি তো অত্যাধিক খুশি, মানে এত খুশি কি বলবো। যাই হোক, আর এইবার দেখো, এটা হলো জন্মাষ্টমীর সকাল, আমি সব নামিয়ে নিয়েছি ঠাকুর। জন্মাষ্টমীর সকালের ভিডিও এটা, জন্মাষ্টমীর সকালে আমি সব নামিয়ে নিয়ে এখন সব এখানকার পরিষ্কার চলছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে সব চাদর পাল্টে সবকিছু ঝেড়ে ঝুড়ে মুছে ঝুল পরিষ্কার করে, তখন প্রচুর ঝুল পড়ে। আর এদিকের মালাটা আগেই চেঞ্জ করে নিয়েছি, কালকে রাতের মধ্যেই মালাটা চেঞ্জ করে নিয়েছি, প্লাস বাসনগুলো মেজে নিয়েছি। ঠাকুরের সমস্ত মানে যেসব বাসনগুলো ইউজ হবে সব বাসনগুলো ভালো করে তেঁতুল পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে মেজে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি, যাকে বলে একদম নতুনের মতো লাগছে। আর এদিকে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে, তার সাথে সাথে ঝুলঠুল ঝেড়ে পরিষ্কার করে, নতুন কাপড় পেতে একদম শুদ্ধ করে পরিষ্কার করে সব কিছু করে নিয়েছি। আর এই যে এইসব কাপড়গুলো পাতবো এখানে, তার কারণ হলো এখানে কাপড় পাততে হবে, তার কারণ আগের কাপড়গুলো বাসি কাপড় ছিল, আর একটু নোংরা মানে একটু ধুলোবালি তো পড়েই না, তো সেই জন্য এগুলো পেতে দিয়েছি। আর এই যে এক এক করে এক এক দিকের কাজ হয়ে যাচ্ছে, যে এদিকের কাজও হয়ে গেল একটু একটু করে, এবার এদিকের কাজগুলো করে নিচ্ছি। আর তার সাথে সাথে এদিকে ঠাকুরও নিয়ে এসেছি একেবারে। আর ঠাকুর নিয়ে আসার পর সব কাজ একটু একটু করে এগোচ্ছে, আর ছোট ছোট করে ক্লিপিং নিয়েছি আমি, তাই একটা ভিডিওর মধ্যেই শেয়ার করলাম। যাই হোক, তো ভিডিওটার জন্য একটু ছোটোর মধ্যেই করেছি আমি, বেশি বড় করিনি ভিডিওটা, তার কারণ এরপরে আরও বড় বড় ভিডিও আসছে।
সেই জন্য আমি যতটা পেরেছি ছোট করেছি। আর একটু ছোট করার ইচ্ছাই ছিল, কিন্তু এটুকু না করলে আর হতো না। যাই হোক, স্পিড ফরওয়ার্ডে দিয়েও মানে হবে না এতটা ছোট। যাই হোক, মালাগুলো তো আগের দিনই চেঞ্জ করে দিচ্ছে, আর কাপড় টাপড়গুলো সব পেতে দিয়েছে। আর এদিকে সব ঠাকুরদেরও সব সাজিয়ে গুছিয়ে স্নান টান করিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সবাইকে একদম মন্দিরে প্রতিস্থাপন করে দিয়েছি। সব কিছু এখানে বলতে গেলে হয়ে গেছে। এবার অপেক্ষাকালী পুজোর, আর পুজোর ভিডিও তোমাদের সাথে সব পরপর আসবে। পুজো অভিষেক সব কিছু নিয়ে খুব শিগগিরই পরের ভিডিওগুলোতে আসছি। তো সেগুলো দেখতে হলে আমার চ্যানেলে এভাবেই থেকো। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।